মশিউর অনেক অনেক গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আর কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন? উজ্জ্বল, যেমনটা বলছিলেন আসলে গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়টা একটু জানিয়ে রাখতে চাই। ঠিক ২০১৩ সালের শাপলা চত্বরের যে ঘটনা, সে ঘটনাতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা আবেদন শুনানি ছিল এবং সেই আবেদন শুনানিতে তারা বলার চেষ্টা করেছেন সেখানে হেফাজতে ইসলামীর সদস্য থেকে শুরু করে বাকিদের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সেই সময়ে ঘটমান যে সমস্ত ঘটনা তাতে একটা বড় আলামত ছিল গণহত্যা সংঘটিত হওয়ার এবং বিচারকরা সেই বিষয়ে শোনেন এবং শোনার পরে তারা ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কথা বলেন। এই ৯ জনের ভেতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ থেকে শুরু করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ খন্দকার, এছাড়াও এখানে ডক্টর ইমরান সরকার, যিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটু সম্পৃক্তভাবে জারি রাখতে চাই, ঠিক আদালতের এই ঘোষণার পরেই ৯ জন যাদের কথা বলা হয়েছে, ৪ জন যাদের মধ্যে এখন আপাতত অন্য মামলায় তারা কারাগারে আছেন এবং তাদেরকেও কিন্তু গ্রেফতার দেখাতে বলা হয়েছে অথবা শোন অ্যারেস্ট দেখাতে বলা হয়েছে। সেখানেও কিন্তু জিয়াউল হাসান, যিনি সাবেক সেনা সদস্য, তার নামও কিন্তু উল্লেখ আছে। একটু জানিয়ে রাখতে চাই, গণজাগরণ মঞ্চের বিষয়ে চিফ প্রসিকিউটর যখন বিবৃতি দিচ্ছিলেন ঠিক আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার পরে, সেখানে কিন্তু তারা বলছিলেন যে গণজাগরণ মঞ্চের ডক্টর ইমরান সরকার এবং তার সাথে যারা সেই সময় দায়িত্ব পালন করেছেন নেতাকর্মীরা, তারা সবাই সরাসরি শাপলা চত্বরের যে ঘটনা, যে গণহত্যার ঘটনা, সেখানে কিন্তু সম্পৃক্ত ছিল এবং সরকার প্রধান শেখ হাসিনার কথা যেমনটা বলছিলেন, তৎকালীন সরকার প্রধান, তিনি কিন্তু সংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যে ঠিক এইখানে রং মেখে শুয়ে রয়েছেন অনেক হেফাজত কর্মীরা। তো সে বিষয়ে বলা হয়েছে যে আসলে প্রপার যে সংখ্যাটা, কতজন মারা গেছেন, সে প্রশ্নোত্তরে তারা বলেছেন যে আসলে সেই সময় তৎকালীন সরকার সেই সংখ্যাকে গোপন করার চেষ্টা করেছে। বিভিন্ন ধরনের অভিযোগ আছে। হেফাজত ইসলামীরাও বলেন যে তাদের যে লাশ, সেই সময় যারা আহত, তাদেরকে গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত ঠিক কতজন আসলে মারা গেছেন সে বিষয়ে কিন্তু বা এখানে নিহত হচ্ছেন সে বিষয়ে কিন্তু বলা যাবে না। তো উজ্জ্বল, একটু জানিয়ে রাখতে চাই, আগামী ১২ মে কিন্তু দিন ধার্য করা হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার। এরপরেই আসলে জানাবে ঠিক কতজন মানুষ আসলে এই গণহত্যা হয়েছিল ওই ঘটনায়। সো উজ্জ্বল, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত সবশেষ পাওয়া খবর। মশিউর অনেক যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।